ডিমগুলো বসিয়ে দিয়েছে সিদ্ধ করতে? হ্যাঁ হ্যাঁ বসিয়ে দিয়েছি, দেখো আলুও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এবার ব্রেড ক্রামসটা বানাতে হবে তো, কি বলো? হ্যাঁ। তাই জন্য আমি ভালো করে পাউরুটিগুলো লাল অংশগুলো বাদ দিয়ে আর সাদাগুলো দেখো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াই ভালো করে লাল লাল করে ভাজছি, ততক্ষণ তুমি ডিম আর আলু সিদ্ধটা ছাড়াও। হ্যাঁ আমি ডিমগুলো ছাড়াচ্ছি। ঠিক আছে, তারপর আলুটাও ছাড়াও, ওটা কিন্তু হ্যাঁ আমি আলুও ছাড়াচ্ছি আমি। হ্যাঁ ওটা আমি পুরটা রেডি করবো তো। দেখো আলুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। ঠিক আছে রাখো, আমি তখন দেখো ব্রেড ক্রামসটা আমারও ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তার আগে আমি শুকনো লঙ্কাটা ভেজেছি, তুমি একটু গুঁড়িয়ে দিও। হ্যাঁ গুঁড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখো আলু ভাতেটা কিন্তু আমি একটু মেখে নিলাম হাত দিয়ে ম্যাশড করে, আর ডিমটাও ছাড়িয়ে দিয়েছে। আর এখানে আমার চিলি ফ্লেক্সটাও রেডি। তারপর আমি তেল গরম করে দেখো কড়ার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি। তারপরে দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা, নুন, হলুদ, ধনে গুঁড়ো, আর তারপর গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর এবারে একটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও দিয়ে দিলাম এবার আলু ম্যাশড করে রাখা আলুটা। দেখো তুমি কিন্তু একটু খেয়ে বলো কেমন হয়েছে পুরটা, নাহলে কী করে বুঝবো নুন হয়েছে কি না। হ্যাঁ ঠিক আছে, তুমি তো তৈরি করো আগে। দেখো এবারে কিন্তু কড়ার মধ্যে আমি ভালো করে সব নেড়ে চেড়ে মিক্সড করে দিয়েছি, লাস্টে দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা, তারপরে আবারও নেড়ে চেড়ে দিলাম। আর ও কিন্তু নুনটা খেয়ে দেখেছিল, ডিমগুলো ফাটিয়ে দিচ্ছি। পারফেক্ট। আর ডিমটা তাড়াতাড়ি ফাটিয়েছো? হ্যাঁ ফাটিয়ে গুলে দিয়েছি। ঠিক আছে, বাকি দেখো সিদ্ধ করে রাখা যেগুলো ও ছাড়িয়ে রেখেছিল সেগুলোকে আমি কিন্তু ভালো করে কেটে নিয়ে আলুর পুর ভরে এরকম গোল গোল করে সব রেখে দিচ্ছি। এবারে তার মধ্যে এবার ডিমটাও যেটা ফেটে রেখেছিলো তার মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামসটার মধ্যে ভালো করে মাখিয়ে আবারও গুলে ডিম গোলাটার মধ্যে চুবিয়ে আবারও ব্রেড ক্রামসটা ভালো করে মাখিয়ে নিলাম দু কোট করে। আর সেই ডিমটা বেঁচেছিলো সেটা ভেজে ওকেই খাইয়ে দিয়েছি, কারণ বাঙালি বস ফেলা যাবে না কিছু। যাই হোক তেলটা গরম করে আবারও দেখো লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এভাবে একে একে সব কিছু ভেজে নেবে, আর তোমরাও এভাবে করো কিনা সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আজ হচ্ছিলো বৃষ্টির দিনে এরকম হলে অ্যাকচুয়ালি জমেই যায়। এবার ওকে খেতে দিয়েছি, এবার ওর বলার পালা কেমন। হ্যাঁ খেলাম, ভালো ভালো, খুব সুন্দর হয়েছে টেস্ট। তোমরাও ট্রাই করো।